একাত্তরকে আমরা সেই সম্মান, সেই একাত্তরের অনুপ্রেরণায় আমরা হচ্ছে 24-এ এই স্বৈরাচারের হাত থেকে আমরা এই তরুণ সমাজ এবং বৃদ্ধরা এবং একদম শিশু থেকে নারী পুরুষ সবাই মিলে আমরা সেই চেতনাকে ধারণ করে আমরা 24-এ রাজপথে নেমেছি। তার বাহিরে কিছু একটা মহল, সেই আওয়ামী লীগের দোসররা এবং ছাত্রলীগের যে নিষিদ্ধ সংগঠন, এরাই হচ্ছে পায়তারা করছে যে আমাদের মধ্যে 71 এবং 24-এর মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে দেওয়ার। আমরা বারবার বলে আসছি, আমাদের 71কে ধারণ করেই আমরা হচ্ছে 24-এ রাজপথে সাহস জুগিয়ে আমরা এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি এবং 71 আমাদের মনে প্রাণে আছে, যেমন 24 আমরা সেই 71-এর লালন করে আমরা 24 এবং ভবিষ্যতেও যদি এরকম কোনো স্বৈরাচার আসে সেটার মোকাবেলা করব। আমাদের 71 এবং 24-এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সেই চেতনাকে ধারণ করে 24-এ এসেছি এবং ভবিষ্যতেও যদি কখনো এরকম স্বৈরাচার আবার জাগ্রত হয় তাকে আমরা সেভাবে প্রতিহত করব। এবার মানে নিজের আনন্দে আসছি যে না এবার যাব, যেহেতু আন্দোলন আমরা নিজেরাই করছিলাম, করে হচ্ছে একটা মানে নতুন কিছু তৈরি করছি, করার চেষ্টা করতেছি। হ্যাঁ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তৈরি করতেছি। তো সেই হিসেবে এবার নিজের উৎসাহ থেকে আসছি যে না যেতে হবে, 16 ডিসেম্বর আমাদের উদযাপন করতে হবে। স্বৈরাচার দীর্ঘদিন শাসন করে মানুষকে যেভাবে গণহত্যা চালিয়ে দেশটাকে যে একটা পর্যায়ে নিয়ে গেছে, তার বিচারের জন্য আমরা এই 24-এর এই বিজয় দিবস উপলক্ষে খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি শেখ হাসিনাকে দেশের মধ্যে এনে তার পরিপূর্ণ শাস্তির ব্যবস্থা করা হোক এবং তারই সাথে তার দোসররা যারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে এবং দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে নিজেদের দলের স্বার্থের কারণে, নিজেদের সুবিধার স্বার্থের কারণে, এবং প্রত্যেককে শাস্তির আওতায় আনা হোক, সেই দাবি রাখছি এই বিজয়ের 24-এ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।